বলবেন এই যে মানে একেবারে নেতাজি মহাবিদ্যালয় যে আরামবাগ, পুরসুরা, গোঘাট এবং খানাকুল চারটি বিধানসভার যে স্ট্রং রুম, আপনারাও এসেছেন স্ট্রং রুম পাহারা দিতে, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না, কী বলবেন? দেখুন, গণতন্ত্রে গণদেবতাতে মানুষ শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে আমরা সকলে মানুষের বাড়ি বাড়ি গেছিলাম। তার 4 তারিখে যে গণনা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্ট্রং রুমে কঠোরভাবে এবং কড়াকড়িভাবে আমাদের পাহারা চলছে দলের নির্দেশে। এই যে 4টে সিটই জোড়া ফুল ফুটবে এবং হুগলিতে 18 হবে এবং আরামবাগ লোকসভার 7টা সিটে 7টাই তৃণমূল কংগ্রেস। মানে এক কথায় আপনার কথাতে যেটা বোঝা যাচ্ছে, 4টে জিল যেটা বিরোধীদের দখলে ছিল সেটা আপনারা কিন্তু পুনরুদ্ধার করছেন। দেখুন, আরামবাগের মানুষ লোকসভাতে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছে। গোঘাট, খানাকুল, পুরসুরা সহ সমস্ত এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে আছে এবং 4টে সিটই আরামবাগ, পুরসুরা, খানাকুল, গোঘাট তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 226 থেকে 230টি সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বিজেপি বলছে 220 থেকে 230টি সিট নিয়ে আমরা পশ্চিমবাংলায় সরকার গড়ব। ওরা দিবা স্বপ্ন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে, পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষকে নিয়ে রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই সকলকে নিয়ে চলে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকল সম্প্রদায়ের মানুষকে, সকল শ্রেণীর মানুষকে, সকলকে গুরুত্ব দিয়ে কাজ করেন। তাই বাংলার সমস্ত মানুষ, সমস্ত ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। ভারতীয় জনতা পার্টি বলছে যে জনতা পার্টি অর্থাৎ বিজেপি একটা সাংগঠনিক দল এবং বিভিন্ন রাজ্যে রয়েছে। তৃণমূল ভারতীয় দল বলতে পারেন, কিন্তু আদৌ পশ্চিমবাংলা ছাড়া আর কোথাও নেই, যাকে বলা হয় একেবারে আঞ্চলিক দল। এই বিষয়ে কী বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে 2029 সালের লোকসভা নির্বাচনে নির্ণায়ক শক্তি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে চাইবে তারা ভারতবর্ষে আগামী দিনে প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকার গঠন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কেন্দ্রীয় সরকার গঠন হবে আগামী লোকসভা নির্বাচন। 2023 সালেও কিন্তু নির্বাচনে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ফ্যাক্টর, তিনিই কিন্তু নির্ণায়ক হবেন, এই প্রধানমন্ত্রী কে হবেন, এবং অনেকটাই উনি কিন্তু আগাম বলেছিলেন যে হয়তো প্রধানমন্ত্রী মমতাও হতে পারেন। এমনটাই কিন্তু আকার ইঙ্গিতে তৃণমূলের দল থেকে জানানো হয়েছিল। দেখুন, সারা ভারতবর্ষের অবিজেপি দলগুলি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। যেমন দেখবেন আপনি তেজস্বী যাদব, বিহারের বিরোধী দলনেতা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এসছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রচারে এসছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এসছেন। ঝাড়খণ্ডের কল্পনা সোরেন এসছেন। সকলেই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নেতৃত্ব দিক। তারপরেও কিন্তু দিল্লিতে কিন্তু আম আদমি পার্টি মুছে গেছে, সেখানে দিল্লি কিন্তু রাজ করছে, দিল্লির বিজেপি সরকার কিন্তু রাজ করছে। কি বলবেন? দেখুন, অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলা আলাদা। বাংলার মানুষ শীত গ্রীষ্ম ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু চেনে না। বাংলার জনতা মমতাই মুগ্ধ। বাংলায় কিন্তু এখন মানুষ চাইছে যে আরজিকর, অভয়া, 26,000 চাকরি, বিভিন্ন কালো টাকা যে চারিদিকে তছরূপ হয়েছে, শিক্ষায় দুর্নীতি হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটি স্বচ্ছ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্নীতি মুক্ত সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষকে গুরুত্ব দিয়ে, এই যে আপনি দেখবেন 94টি প্রকল্প ছিল, তা বেড়ে 95, বেড়ে আবার 100টা প্রকল্প। একদমই তাই, শুধু প্রকল্প, ভাতা আর ভাতা। এই ভাতা ছাড়া কিন্তু কোনো চাকরি পাচ্ছে না বেকাররা, কিন্তু হাজার হাজার লাখ লাখ বেকার কিন্তু একেবারে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে তারা অনশন করছে, না খেয়ে মারা যাচ্ছে, এবং 26,000 চাকরি কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে। এই বিষয়ে কি করছেন তৃণমূল সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার জন্য তিনি যা যা প্রতিশ্রুতি দেন তা প্রতিশ্রুতি রাখেন। তিনি আগামী দিনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন দেখবেন আপনি কর্মচারীদের দিয়ে, সেটাও তিনি কার্যকর করে দেবেন। এখন নোটিফিকেশন হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে ভোটের জন্য। দেখবেন ভোটের পরে যে কর্মচারীদের দিয়ে তিনি বর্ধিত ডিএ ঘোষণা করেছেন, সেটাও দেবেন। তার সঙ্গে সঙ্গে যেভাবে সরকারি সিস্টেমে আপনার নোটিফিকেশন জারি করে চাকরি যেভাবে মানুষের হয়, সেভাবে তিনি নোটিফিকেশন নিশ্চয়ই জারি করবেন। কিন্তু বিরোধীরা তো বারবার কেস করে, মামলা করে চাকরির জিনিসটাকে পিছিয়ে দিচ্ছে। 2011 সাল থেকে 2026 আবার কিন্তু নতুন ভোট চলে এলো। এই 3বার টার্মে কতগুলো পশ্চিমবাংলায় নতুন করে চাকরি পেয়েছে, যদি একটু হিসাব দেবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে। আপনার হিসাবে কত চাকরি পেয়েছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে
সরকারি চাকরি কত? হাসছে, জঙ্গলমহল হাসছে, এবং সরকারি প্রকল্পে দেখবেন বিভিন্ন যে কেন্দ্র সরকারের রিপোর্ট আসবে, বাংলার বিভিন্ন প্রকল্প ভারতবর্ষের সেরা 1 নম্বরে, এটা কেন্দ্রের রিপোর্টই বলছে। তাহলে শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যই দুর্নীতি, এটাও কিন্তু অনেকেই বলছেন যে বেকারের সংখ্যা বেড়ে গেছে, শিক্ষাতে দুর্নীতি এসে গেছে একেবারেই, যেখানে দেখা গেছে একেবারে চোখে আঙুল দিয়ে শিক্ষার চাকরিতে ভরি ভরি কিন্তু একেবারে টাকার তছরূপ চলেছে। দেখুন, বিরোধীরা অনেক কথাই বলবে, কিন্তু বাংলার মানুষ সমস্ত কিছু জিনিসকে, অপপ্রচারকে, কুৎসাকে সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, আগামী দিনে থাকবে। 26,000 চাকরি কি এটাও কি বিরোধীদের তোলা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে স্বচ্ছতার সঙ্গে চলে, আগামী দিনেও চলছে। আপনার নাম এবং পরিচয়? তো আমি এখন তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক। আমার নাম সামিউল হাসান বাপি, বাড়ি কেশবপুর। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।